নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আলপনা। আমি এখানে সজনের ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা সবজি বানিয়েছি। কিভাবে সবজিটা রান্না করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করি। প্রথমে এখানে আমি মুসুরির ডাল আর চাল, সিদ্ধ চাল, সেটা পেস্ট করে নিয়েছি। আর এখানে মোটা দানা সুজি নিয়েছি, আর কয়েকটা কারি পাতা কেটে নিয়েছি, আর 1 চামচ আদা নিয়ে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়ে নেব। এই পেস্ট দিয়ে আমি বড়ি আকারে বড়া বানিয়ে নিয়ে নেব। তো এবার আমি এটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি এই সবজির জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। 1/2 চামচ করে জিরা, ধনিয়া আর রাঁধুনি, আর একটা শুকনো লঙ্কা নিয়ে আমি শুকনো খোলায় এটা হালকা ভেজে তুলে নিয়ে নেব একটা প্লেটে। এটা আমি পুরোপুরি গুঁড়ো করব না, আদা গুঁড়ো করে এটা নিয়ে নেব অফ ক্যামেরায়। এবার আমি সেই কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি তেলের পরিমাণ একটু কম দিয়ে রান্না করব। তেল দেওয়ার পর আমি যে পেস্ট তৈরি করেছিলাম ডালের, সেটা থেকে আমি ছোট ছোট গোল আকারে বড়ার মতন করে আমি ভেজে নিয়ে নেব। প্রত্যেকটা ডালের থেকে আমি বড়া তৈরি করে নিয়েছি এবং লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা তুলে রেখে একটা পাত্রে রেখে দিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যে আবার আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, বড় টুকরো করে কেটে নিয়ে আমি এই বেগুনটাকে হালকা হলুদ দিয়ে আমি ভেজে নিয়ে নেব। আমি এখানে কোনো লবণ দেব না, কারণ লবণ দিলে বেগুনটা নরম হয়ে যাবে। সেই জন্য শুধুমাত্র হলুদ দিয়ে হালকা ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটা তুলে সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে যে পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যে আমি একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়ে উপর থেকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ ছিটিয়ে দিয়ে আমি এটা লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে নেব। আলুটা যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে তুলে এটাও সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে তেলের পরিমাণ একদম কম ছিল, সেই জন্য আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। আর আমি এখানে কিছুটা সজনের ডাঁটা অফ ক্যামেরায় ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা আলু বেগুন যে ভেজেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি এখানে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে আমি মশলা এবং সবজি ভালো করে কষিয়ে নিয়ে নেব। ভালো করে কষানো করার জন্য আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এতে করে ঢাকনা তোলার পর আমার সবজি মোটামুটি মশলার সঙ্গে মোটামুটি কষানো হয়ে গেছে এবং সবজিটাও মোটামুটি ভাজা হয়ে নরম হয়ে এসছে। এবার এখানে আমি সেই আগে থেকে তৈরি করা যে ভাজা মশলা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলা এবং সবজি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি না ঢেকেই মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়ে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে আসলে আমি সেই আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা মুসুরির ডালের পরিবর্তে এখানে আপনারা যে কোনো ডাল দিয়েও বড়া তৈরি করে নিয়ে নিতে পারেন। আর এখানে ঝোলের জন্য দিয়েছি বড় কাপের 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে আমি হাই ফ্লেমে এটা ভালো করে ফুটিয়ে সবজিটাকে রান্না করে নিয়ে নেব। এইবার আমি এখানে ঝালের জন্য দিয়েছি 2 কাঁচা লঙ্কা। এবার আমার সবজিটা মোটামুটি রান্না হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। আর দেখুন কত সুন্দর কালার এসছে, আর সবজিগুলো কিন্তু ভাঙেনি, গোটাই আছে। এবার এই সবজিটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে নেব। এইভাবে ঘরে আপনারা সবজি রান্না করে নিয়ে সজনের ডাঁটা দিয়ে এবং ডালের বড়ি দিয়ে বা বড়া নিজে ঘরে তৈরি করে নিয়ে রান্না করে গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন। এই গরমে এরকম সবজি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং প্রত্যেকেই সুস্থ ভালো থাকবে।